সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ক্লাসে আমি নিয়ে এসেছি প্রশ্নবিচিত্রা বইয়ের ভূগোল বিষয়ের মডেল কোশ্চেন পেপার 6 এর এসকিউ প্রশ্নের সমাধান নিয়ে। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তোমাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো। তো চলো দেখে নেওয়া যাক ভূগোল মডেল কোশ্চেন পেপার 6 এর এসকিউ প্রশ্নের সমাধানগুলি। প্রথম প্রশ্ন রয়েছে অ্যাকুইফার। উত্তর, ভৌম জলপূর্ণ প্রবেশ শিলাস্তরকে অ্যাকুইফার বা জলবাহী স্তর বলে। পরবর্তী প্রশ্ন রয়েছে ভারতের কোথায় কার্স্ট ভূমিরূপ দেখতে পাওয়া যায়? ভারতের বুড়া গুহাতে দেখতে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন রয়েছে ল্যাগুন কাকে বলে? উত্তর, পুরোদেশীয় বাঁধের পিছনে লবণাক্ত জল আবদ্ধ হয়ে যে জলাভূমি সৃষ্টি করে তাকে ল্যাগুন বলে। উদাহরণস্বরূপ ভারতের চিল্কা। পরের প্রশ্ন কোরাল ব্লিচিং কি? উত্তর, মানুষের কার্যাবলীর প্রভাবে প্রবালের রং সাদা হয়ে যাওয়ার প্রক্রিয়াকে কোরাল ব্লিচিং বলে। পরবর্তী প্রশ্ন স্থিতিশীল পুনর্জীবন লাভ। উত্তর দেখো, সমুদ্রপৃষ্ঠের অবনমন বা ভূমিভাগের উত্থান ছাড়া অন্য কোনো প্রাকৃতিক কারণে নদীর নিম্নক্ষয় বেড়ে গেলে ভূমিভাগটির যে পুনর্জীবন ঘটে তাকে স্থিতিশীল পুনর্জীবন লাভ বলে। পরের প্রশ্ন হাজিরাবাগে দেখতে পাওয়া যায় কোন প্রকার নদী নকশা? উত্তর, সমান্তরাল নদী নকশা। তাহলে হাজিরাবাগে দেখতে পাওয়া যায় কোন প্রকার নদী নকশা? সমান্তরাল নদী নকশা দেখতে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন জলনির্গম প্রণালীর দুটি নিয়ন্ত্রকের নাম? উত্তর, ভূমিঢাল এবং শিলার ভাঁজ ও চ্যুতি, এগুলি হলো জলনির্গম প্রণালীর দুটি নিয়ন্ত্রক। পরবর্তী প্রশ্ন মৃত্তিকার পিএইচ বলতে কী বোঝো? উত্তর, মৃত্তিকার পিএইচ বলতে বোঝায় মৃত্তিকাতে হাইড্রোজেন আয়নের উপস্থিতিকে। মৃত্তিকার মধ্যে কী পরিমাণ হাইড্রোজেন আয়ন উপস্থিত রয়েছে তাকেই কিন্তু মৃত্তিকার পিএইচ বলা হয়। পরবর্তী প্রশ্ন হিউমিফিকেশন। উত্তর, হিউমাস সৃষ্টির প্রক্রিয়াকে হিউমিফিকেশন বলে। 6 নম্বর প্রশ্ন দক্ষিণী দোলন। উত্তর, প্রশান্ত মহাসাগরের ক্রান্তীয় অঞ্চলে বিশেষত নিরক্ষরেখা বরাবর যে একটি বৃহদাকৃতির বায়ুমণ্ডলীয় কোষ পূর্ব পশ্চিমে বিস্তৃত আছে তাকেই ওয়াকার সার্কুলেশন বলে। অবশ্য অনেকে একে দক্ষিণী সার্দান অসিলেশন বা দক্ষিণী দোলন বলে। নামগুলি খুবই গুরুত্বপূর্ণ, প্রশ্নে দক্ষিণী দোলন আসতে পারে, সার্দান অসিলেশন আসতে পারে, এবং তাই তোমরা অবশ্যই নামগুলি একটু ভালো করে দেখো। বা ওয়াকার সার্কুলেশন কাকে বলে? পরের প্রশ্ন জিওস্ট্রফিক বায়ু। জিওস্ট্রফিক বায়ু কাকে বলে? ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বে প্রায় 6 থেকে 8 কিলোমিটার উচ্চতায় সমচাপ রেখার সঙ্গে সমান্তরালে প্রবাহিত বায়ুকে জিওস্ট্রফিক বায়ু বলে। পরের প্রশ্ন জরায়ু অঙ্কুরোদ্গম। উত্তর, লবণাম্বু উদ্ভিদের ফলের মধ্যে বীজ অঙ্কুরিত হওয়াকে জরায়ু অঙ্কুরোদ্গম বলে। পরের প্রশ্ন গ্রিন ডাটা বুক। অবলুপ্তির বিপদ থেকে মুক্ত জীব প্রজাতির তালিকাকে গ্রিন ডাটা বুক বলে। পরে অথবা প্রশ্নে রয়েছে জীব আলফা বৈচিত্র্য কাকে বলে? উত্তর, একটি নির্দিষ্ট প্রাকৃতিক বাসভূমি অথবা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে প্রাপ্ত জীব বৈচিত্র্যকে আলফা বৈচিত্র্য বলে। রয়েছে মেঘভাঙা বৃষ্টি। স্বল্প সময়ে স্থানীয়ভাবে প্রচুর বৃষ্টিপাত হলে তাকে মেঘভাঙা বৃষ্টি বলে। দেখো, প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু একেবারে 1 মার্কের মতো করে করা হয়েছে, তাই তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। পরবর্তী প্রশ্ন ব্যান্ড রেন, এবং প্রতিটি প্রশ্নের উত্তর একেবারে সহজ সরলভাবে কিন্তু করে দেওয়া আছে, যাতে তোমাদের প্রশ্নের উত্তর কয়েকবার পড়লে অতি অবশ্যই তোমাদের
ভালো লাগবে বা তোমরা নিজেরাই বলতে পারবে বা বিষয়টি বুঝতে পারবে। ব্রেন ড্রেন, উন্নয়নশীল বা অনুন্নত দেশ থেকে বুদ্ধিজীবী, শীর্ষ ব্যবস্থাপক, গবেষক, বিজ্ঞানী প্রমুখের উন্নত দেশে দীর্ঘমেয়াদে স্থানান্তরকে ব্রেন ড্রেন বলে বা মেধা প্রবাহ। এটা ইংরেজিতে প্রশ্নটা দেওয়া আছে ব্রেন ড্রেন, কিন্তু একে বাংলায় মেধা প্রবাহ বলে। পরবর্তী প্রশ্ন, শস্য প্রগাঢ়তা। উত্তর, কোনো নির্দিষ্ট জমিতে এক বছরে যতগুলি শস্য চাষ করা হয় বা ফসল তোলা সম্ভব হয় তাকে শস্য প্রগাঢ়তা বলে বা শস্য নিবিড়তা। প্রশ্নে শস্য নিবিড়তাও কিন্তু আসতে পারে। পরবর্তী প্রশ্ন, কোণারবেশন। একসাথে লাগোয়া একগুচ্ছ শহরকে পৌরপুঞ্জ বা কোণারবেশন বলে। কোণারবেশনটা ইংরেজিতে রয়েছে, একে বাংলায় পৌরপুঞ্জ বলা হয়। পৌরপুঞ্জের সংজ্ঞা আগের এমসিকিউ আগের মডেল কোশ্চেন পেপার প্রশ্নে কিন্তু আলোচনা করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, আইসোডাপেন। উত্তর, সমান মোট পরিবহন ব্যয় বিন্দুগুলিকে যোগ করলে যে রেখা পাওয়া যায় তাকে আইসোডাপেন বলে। পরবর্তী প্রশ্ন, অঞ্চল। এই অঞ্চলের সংজ্ঞাটাই তোমরা মডেল কোশ্চেন পেপার 3-তে আলোচনা করা হয়েছে। অবশ্যই ওই ভিডিওটি তোমরা একটু দেখে নেবে। তাহলে এই গেল তোমাদের ভূগোল বিষয়ের মডেল কোশ্চেন পেপার 6-এর সমস্ত প্রশ্নের আলোচনা বা সমাধান।